আজ এমন একটি গ্রামের কথা বলবো যেখানে বিশুদ্ধ তন্ত্রমতে প্রায় প্রতিটা ঘরে ঘরেই হয় কালী পুজো। নদিয়ার বিল্ল পুষ্করিণী বা বেলপুকুর। সারা বিশ্বের বৈষ্ণব ভক্তদের কাছে এই গ্রামটি চৈতন্যদেবের মামার বাড়ি বলেই পরিচিত। কিন্তু স্বয়ং চৈতন্যদেবের প্রভাব সত্ত্বেও বেলপুকুরে কালী পুজোর এত প্রভাব কেন? কথিত আছে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের প্রপিতামহ রুদ্ররায়ের আমলে রামচন্দ্র ভট্টাচার্য নামে এক শক্তি সাধক ঢাকার কনকসার গ্রাম থেকে এখানে বসবাসের জন্য আসেন। তিনি রাজানুগ্রহে 900 একর নিষ্কট জমিও পান। তবে রাজার শর্ত ছিল একটি, এখানে যারাই বসবাস করবেন তাদেরই শক্তি সাধনা করতে হবে। সেই থেকেই বেলপুকুরে কালী পুজো সূচনা। সেখানে কালী পুজো করলেই মিলত রাজানুগ্রহ। আজ সেই রাজাও নেই, রাজানুগ্রহ নেই, কিন্তু পুজোর সেই ধারা রয়ে গিয়েছে। এছাড়াও রয়েছে সাধক রামচন্দ্রের 4 পুত্রের উত্তরাধিকারীদের পুজো, যেগুলি এলাকার বড় বাড়ি, মেজ বাড়ি, নবাড়ি এবং ছোট বাড়ি নামে পরিচিত। এর মধ্যে নবাড়িতে আছে রামচন্দ্রের সময় প্রাচীন মহাশঙ্খের জপমালা। বলা হয় অমাবস্যার রাতে সধবা চণ্ডাল রমণীর অপঘাতে মৃত্যু হলে তার খুলির টুকরো দিয়ে এই জপমালা তৈরি হয়েছিল। মালায় সুতো হিসেবে ব্যবহার করা হয়েছিল সেই মৃদা চণ্ডালিনীর নারী। আজও দীপান্বিতা কালী পুজোর রাতে ওই জপমালার বিশেষ পুজো হয়। মাতৃ সাধনা বেলপুকুরের কয়েকশো বছরের ঐতিহ্য, তাই পারলে একবার এই গ্রামের কালী পুজো অবশ্যই দেখে আসবেন।